আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मौला इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है। जर्रा जर्रा सबे जहाँ का नूरों से मामूर है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজা? হাত তুলে বলেন খুশি না বেজা? একটু কথা বলবেন বাবা। হায়াতের জিন্দগি খাটিয়ে দিলাম, আমল নামা যদি খুঁজে দেখি আমল নামার মধ্যে কোনো আমল পাওয়া যাবে না। এই নবীজির মিলাদুন নবীতে আসলাম, নবীর প্রেমে আমরা মিলাদুন নবীতে একসাথে জড়িত হলাম। হয়তো কাল কিয়ামতের ময়দানে এই সামান্যটুকু নবীর প্রেমে সময় ব্যয় করা এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা বলে? তো একটু কথা বলবেন, কারণ হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমার আপনার কণ্ঠের মালিকও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে কোনো একটা আলেমের সাথে যদি একটা শব্দ সুবহানাল্লাহ বলেন, একটা শব্দ আলহামদুলিল্লাহ বলেন, একটা শব্দ আল্লাহু আকবার বলেন, এই শব্দগুলোর উসিলাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে নাজাতের উসিলা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যে নবীর মিলাদুন নবীর মধ্যে আসলাম, সেই নবীর শান ও মান অনেক ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? সকল নবী সেরা নবী আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, ঠিক কিনা? বিশ্বাস হয় কিনা? যেই নবীর প্রেমের মধ্যে আজকে আমরা দিশেহারা, যেই নবীজির ভালোবাসার কারণে আপন আরামের ঘুমকে ত্যাগ করে, সকল কাজ কর্ম ত্যাগ করে, সকল কিছুকে বাদ দিয়ে আজকে নবীজির মিলাদুন নবীর মধ্যে আসলাম। সেই নবীজির প্রেম অন্তরে হাসিল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আদম নবী বলেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ, সকল নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ নাম শুনেছেন? ঈসা নবী একদিন সফর বের হলেন। সফরে বের হয়ে কিছু দূর যাইতে যাইতে কিছু দূর গেলেন, যাওয়ার পথে দেখতে লাগলেন রাস্তার পাশে একটা সাদা দবদবে বিশাল আকৃতির একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর এত বিশাল পাথর। আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রুহুল্লাহ তুমি আশ্চর্য হয়ে গেছো, এর চেয়ে বড় একটা আশ্চর্যের খবর আছে, তুমি এই পাথরকে একটু আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহর আপন লাঠি মুবারক দিয়ে ওই পাথরের উপর আঘাত করলেন, সাথে সাথে পাথর ভেঙে দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। পাথর ভেঙে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ দেখতে লাগলেন সেই পাথরের ভিতরে একজন বৃদ্ধ বাবা। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ আরো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এই কি মোমালা, এত বিশাল পাথর, প্রবেশের কোনো পথ নাই, আমি পাথরে আঘাত করলাম, সেই পাথর থেকে একজন বৃদ্ধ বাবা বের হলো, কারণ কি? ঈসা রুহুল্লাহ বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা এই পাথরে আপনি কি করেন? বলে আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ বলেন। বলে কয়দিন করেন? বলে কয়দিন নয় 400 বছর। সুবহানাল্লাহ বলেন না? ঈসা রুহুল্লাহ বলে আমার মনে হয় না পৃথিবীর জমিনে এই বৃদ্ধ বাবার চেয়ে বুজুর্গ কেউ আছে। সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিয়ে বলে ঈসা রুহুল্লাহ, এই বৃদ্ধের চেয়েও বড় বুজুর্গ আছে আখিরি জামানার নবীর উম্মত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ৬০ বছর ফাতরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, নামাজ রোজার মাধ্যমে ৬০০ বছর খাটিয়ে দিয়েছে। আল্লাহ বলেন সেই বৃদ্ধের ইবাদতের চেয়েও আমার নবী আখিরি নবীর উম্মতের মর্যাদা আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বেশি? দুনিয়ার জমিনের মধ্যে আখিরি জামানার উম্মতদের কত মর্যাদা দেখেন। আমার আল্লাহ বলেন আমার আখিরি নবীর উম্মতরা যদি কোনো একটা নেকির কাজ করবে, এমন ভাবনা করে চিন্তা করে তুমি তার আমলনামার মধ্যে একটি নেকি লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার সেই নবীর উম্মতেরা যদি একটা পাপ কাজের নিয়ত করে, তুমি ততক্ষণ পর্যন্ত সেই পাপ কাজের জন্য বদনামা লিখবে না যতক্ষণ না সেই কাজটা সে করে। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ আমার আপনার আমলনামার মধ্যে দুইজন ফেরেশতা আছে না? সেই ফেরেশতারা আপনি যখন কোনো একটা ভালো কাজের নিয়ত করবেন সাথে সাথে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যখন কোনো একটা পাপ কাজের নিয়ত করবেন ততক্ষণ পর্যন্ত পাপ কাজের জন্য গুনাহ লিখবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেই পাপ কাজ করবেন না। সুবহানাল্লাহ বলেন না? সেটা হলো আখিরি নবীর উম্মতের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনের মধ্যে আখিরি নবীর উম্মতের জন্য সারা দুনিয়াকে আল্লাহ চাই নামাজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের ওয়াক্ত হয়েছে, আমার আল্লাহ বলেন তুমি যেখানে ওয়াক্ত হয়েছে সেখানে নামাজ পড়ো, তোমার জন্য আমি সেই জায়গাকে যাই নামাজ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু দুনিয়ায় নয় বাবা, আখিরাতেও আমার সেই নবীর উম্মতের মর্যাদা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সেই নবীদের মর্যাদা চলবে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের মর্যাদাও চলবে। সুবহানাল্লাহ বলেন। নূহ নজিউল্লাহকে আল্লাহ ডাক দিবেন, হে নূহ নজিউল্লাহ। আল্লাহ ডাকে নূহ নজিউল্লাহ বলবেন লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রব, ইয়া রাব্বুল আলামিন আমি উপস্থিত। আল্লাহ বলবেন হে নূহ নজিউল্লাহ, তোমাকে তো আমি নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তুমি কি তোমার সম্প্রদায়ের কাছে, তোমার উম্মতদের কাছে দ্বীনি দাওয়াত পৌঁছে দিয়েছো? তুমি কি তোমার সম্প্রদায়ের কাছে আমি আল্লাহর বিধি প্রদর্শন দিয়েছো? নূহ নজিউল্লাহ বলবেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রব্বুল আলামিন আমি আমার সম্প্রদায়ের কাছে, আমার উম্মতদের কাছে আমি বিধি প্রদর্শন করেছি, আমি দ্বীনি দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন প্রমাণ কি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলবেন তুমি যে তোমার উম্মতদের কাছে বিধি প্রদর্শন দিয়েছিলে, তুমি যে তোমার উম্মতদের কাছে দ্বীনি প্রচার করেছিলে, তার প্রমাণ কি? নূহ নজিউল্লাহ বলবে আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমি নূহ নজিউল্লাহ, আমি নূহ নবীর সেই কথার প্রমাণ হলো আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আখিরি নবীকে জিজ্ঞেস করবেন হে আখিরি নবীর উম্মত, নূহ নজিউল্লাহ যা বলছেন তা কি সঠিক? তখন আমরা সেই নবীজির আখিরি নবীর উম্মতেরা বলবো হ্যাঁ সব সঠিক। আখিরি নবীর উম্মত আমরা। নূহ নজিউল্লাহ তার সম্প্রদায়ের কাছে সঠিক পথের সন্ধান দিয়েছেন, সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক বানিয়েছেন। নূহ নজিউল্লাহ আপন সম্প্রদায়কে ভয় প্রীতি প্রদর্শন করেছিলেন। আল্লাহ বলবেন হ্যাঁ নূহ নজিউল্লাহ তোমার কথা সঠিক, তোমার জন্য একটা বড় ফয়সালা হলো, তোমার জন্য সাক্ষী হিসেবে আখিরি নবীর উম্মতরা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন যত নবী আছে সকল নবীর আগে আমি নবী জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। আর যত উম্মত আছে সকল উম্মতের আগে আমি নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের উম্মত আছে, কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মুসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নূহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ। আর আমার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সকল নবীর কালিমা আছে, সকল নবীর উম্মত আছে, আর সকল নবীর একটা নবী আছে, সেই নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। ঈসা মুসা নূহ নবী সকল নবী আমার নবীর জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। শুধু আমরা নবীর দিওয়ানা তাই নয়, জগৎ কুল কায়নাত
চন্দ্র আসমান জমিন সকল কিছু নবীর জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে লাগাই ওই নবীজির গাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগলে চন্দ্র সূর্য তারকারাজি। আরো শোনে বাণী সুন্দর কাহিনী, আরো শোনে বাণী সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম, সাহাবীরা। উস্তুনে হান্নানা একটা খেজুরি গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগে হইলেন যত সাহাবা কেরাম, হতবাগে হইলেন যত সাহাবা কেরাম। রহমতে আলম সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম, সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া আখিরাত সকল জায়গায় উম্মতে মুহাম্মাদের মর্যাদা চলবে। এমনকি আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্যেও উম্মতে মুহাম্মাদের নেতৃত্ব চলবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যুবকদের সরদার কে? ইমামে হাসনাইনে করিমাইন, ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলেন। আর ইমামে হাসনাইনে করিমাইন হলো আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতে মহিলাদের সরদারিনী কে? মা ফাতেমাতুজ জোহরা, তিনি হলেন আমার নবীর বেটি মওলা আলী শের খোদার খলিজার টুকরা স্ত্রী ইমামে হাসনাইনে করিমাইনের আম্মা জান, তিনি হলেন জান্নাতের রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের বয়স্কদের সরদার কে? হযরতে আবু বকর সিদ্দিক ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। তো জান্নাতের মধ্যে নেতৃত্ব যারা দিবেন তারাও আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আসমানকে জিজ্ঞেস করো তুমি কার পাগল, বলে নবীর পাগল। জমিনকে জিজ্ঞেস করো তুমি কার পাগল, বলে নবীর পাগল। কেমনে বিশ্বাস করবেন? আসমান যখন আমার নবী কোন রুদ্র দিয়ে হাইটা যাই, আসমানের মেঘমালায় আমার নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার নবীর নূরানি গাম মুবারক থেকে মেশকাম্বরের খুশবু বের হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন কোনো পাথরের উপর দিয়ে হেঁটে যাই, পাথরের উপর কদম রাখার দেরি পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন কোনো বন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে যাই, বন জঙ্গলের গাছপালা তরুলতা সকল কিছু আমার নবীকে সালাম জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মওলা আলী শেরে খোদা বলেন, আমি যখন আল্লাহ নবীর সাথে সফর সঙ্গী হই, আল্লাহ নবীর সাথে সফরে কোথাও বের হই, যখন কোনো গাছগাছালির ভিতর দিয়ে যাই, গাছগাছালি আল্লাহ নবীকে সালাম দেয়, সেই সালাম আমি মওলা আলী শেরে খোদা নিজের কান দিয়ে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কোন আলী? যার আলীর শানে আমার আল্লাহ নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত এলম আছে, এলমের শহর হলাম আমি নবী, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে বাজান? নবীর সম্মান আছে না নাই? নবীর মহব্বত যদি অন্তরে হাসিল করতে পারি লাভ হবে, ঠিক কিনা বলেন?
কেমন লাভ হবে? মান মাতা হুব্বে আলে মোহাম্মদ মাতা শাহিদা, মান মাতা হুব্বে আলে মোহাম্মদ মাতা মুমিনা, মান মাতা হুব্বে আলে মোহাম্মদ মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত যদি হাসিল করতে পারি, নবীর আহলে বাইতের মোহাব্বত যদি হাসিল করতে পারি, আমার নবী বলেন তুমি মৃত্যুবরণ করার সময় যদি হায়াতের জিন্দগি পুরোটাই তুমি বেঈমান থাকো, কিন্তু মৃত্যুবরণ করার সময় তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। যার একটা জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ নবীর একজন খাদেম ছিল, যিনি ইহুদি ছিল। কি ছিল? ইহুদি। আল্লাহ নবীর খেদমত করত। 1 বছর 2 বছর নয়, এক লাগাতে 7 বছর আল্লাহ নবীর খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন খেদমত? আল্লাহ নবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করতেন, জুতা মুবারকগুলো বাহিরে রেখে ওই সাহাবী দূর দিয়ে গিয়ে আল্লাহ নবীর জুতা মুবারকগুলো নিয়ে বুকের সাথে মালিশ করতেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী যখন মসজিদে প্রবেশ করতেন, সাহাবী ইহুদি দূর দিয়ে গিয়ে আল্লাহ নবীর জুতা মুবারকগুলো নিয়ে বুকের সাথে মালিশ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনভাবে খেদমত 1 বছর 2 বছর নয়, 7 বছর করেছিল। সুবহানাল্লাহ বলেন না। একদিন আল্লাহর নবীর সেই ইহুদি খাদেম আল্লাহ নবী দেখতে লাগলেন 2-3 দিন 4 দিন হয়ে গেল, সেই ইহুদি খাদেমের কোনো দেখা নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, যে ইহুদি আমার জুতা মুবারককে মহব্বত করত, সেই ইহুদিকে দেখছি না, কারণ কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ইহুদি আপনার খেদমত করত, আপনার খেদমতে আঞ্জাম দিত, আপনার জুতা মুবারকগুলোকে নিয়ে বুকের সাথে মালিশ করত, সেই ইহুদি ভীষণ অসুস্থ, মৃত্যুপথের যাত্রী হয়ে গেছে। আল্লাহ নবী দৌড় দিয়ে সেই ইহুদির ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে দরজায় আঘাত করলেন, হে ইহুদি, আমি কামলিওয়ালা নবী, যে নবী তুমি 7 বছর পর্যন্ত জুতাকে মহব্বত করেছিলে, সেই নবী আজকে তোমার দরজার মধ্যে আসলাম। তুমি যদি অনুমতি দাও আমি ভিতরে প্রবেশ করব, আর যদি অনুমতি না দাও এখান থেকে আবার মদিনায় ফেরত যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি আপন কলিজার টুকরা মাকে বললেন, মা, আমি যেই নবীজির জন্য দিওয়ানা ছিলাম, সেই নবীজি আজকে আমার ঘরে দরজায় চলে আসলেন, আমার কাছে অনুমতি প্রার্থনা করলেন। আম্মা জান, আপনি যদি বলেন আমি সেই নবীকে অনুমতি দিব, সেই নবী আমার ঘরের মধ্যে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা বলে, বাবা, তুমি 7 বছর সেই নবীর খেদমত করেছিলা, আজকে সেই নবী তোমার দরজার সামনে চলে আসলো, আমি কিভাবে সেই নবীকে দরজা থেকে তাড়িয়ে দিব? তাকে অনুমতি দেন, ঘরে প্রবেশ করুক। তখন আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন। আজরাইল সেই ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। সেই ইহুদির কাছে আল্লাহ নবীও প্রবেশ করলেন, সাথে সাথে আজরাইলও তশরিফ আনলেন। আজরাইল বলে, আমি তার জান কবজ করব। আল্লাহ নবী বলেন, এখন নয়, কিছুক্ষণ ধৈর্য ধরো। আল্লাহ নবী নিজের হাত মুবারক ওই ইহুদির বক্ষের মধ্যে রাখলেন। আল্লাহ নবীর হাত মুবারক যখন রাখলেন, ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের জিন্দগি খাটিয়ে দিলাম, আপনার মুখে কলমা পড়ি নাই। আজরাইলও আসলেন, আপনিও আসলেন, আর দেরি নয়, আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের মুখে কলমা পড়িয়ে দিলেন। ইহুদির কলমা পড়ার সাথে সাথে আজরাইল তার জানটা কবজ করলেন। তিনি মুমিন হয়ে আল্লাহ নবীর কলমা মুখে নিয়ে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর গোলাম যদি দুনিয়ার জমিনে হতে পারি, দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় নেওয়া যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আজকের এই মাহফিল আয়োজনকে কবুল করুক। আজকের এই মাহফিলের উসিলা আমাদের তামাম জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।